দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। সামনে পবিত্র মাহে রমজান, আর আমাদের যে কার কতটুকু আয়ু আছে এটা আসলে কেউ জানে না। আমিও জানি না, আপনিও জানেন না। এক সেকেন্ডও মৃত্যু হতে পারে, আবার আরো 20-50 বছর বাঁচার তৌফিক আল্লাহ দিতে পারে। এটা সম্পূর্ণ না আল্লাহ প্রদত্ত, আল্লাহর কাছে। তাই আমরা কমপক্ষে বলি যে আল্লাহ আমাদের এতদিন যখন আমাদের দুনিয়াতে রাখছেন, কমপক্ষে রমজান পর্যন্ত সময়টা দেন। রমজানের অনেক ফজিলত আছে, যার কারণে আমরা প্রত্যেকে নামাজের সময় বলবো যে রমজানটা যেন পাই। দ্বিতীয় কথা হচ্ছে রমজান যে আল্লাহ তাআলা আমাদের যে বরকতটা দান করছে রমজান মাস, এই রমজানে আমরা প্রত্যেকেই যাদের রোজা ফরজ হয়েছে প্রত্যেকেই রোজা সঠিকভাবে রাখার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর সারাদিন রোজা রেখে আমাদের সন্ধ্যার সময় ইফতার নিয়ে আমি কিছু আলোচনা করবো, আল্লাহ যদি আমাদের বলার তৌফিক দান করেন। সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার সময় আমরা বেশি পরিমাণে ফাস্ট ফুড খাই। দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকারের বাহারি মেকানদের দেখা যায়, অনেক সুন্দর সুন্দর লাগে, অনেক চপ খাওয়া হয়, ভাজা খাওয়া হয়, মুড়ি খাওয়া হয়, ছোলা খাওয়া হয়। এই জাতীয় তৈলাক্ত যে খাবারগুলো খাওয়া হয়, এই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই খাবারগুলো শরীরের জন্য আসলে কোনো উপকার তো না, আরো পেটের জন্য ক্ষতিকর। এই খাবার যদি খাইতে হয় যতদূর সম্ভব কম খাওয়া। আর সন্ধ্যার সময় যে খাবারটা বেশি খাইতে হবে যদি সম্ভব হয়, সেই ক্ষেত্রে আপনারা বেশি পরিমাণে পানি খাবেন, বিশুদ্ধ পানি। এরপরে স্যালাইন খেতে পারেন যাদের প্রেশারের সমস্যা নাই। এরপরে ফলের জুস বানাই খেতে পারেন। এরপরে খেজুর খেতে পারেন, আঙ্গুর খেতে পারেন। এই জাতীয় খাবারগুলো যদি খান, শরীরের এনার্জিও ঠিক থাকবে, শরীরও সুস্থ থাকবে, পেটেরও সমস্যা হবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে সবসময় আপনাদের ভালো সেবাটা দিতে পারি।